it is 10 to 10 or it is 10 past 10. What is the difference of it? So in this video I'm going to talk about time. I hope you will learn many things about time from this video. হ্যাঁ, আমরা প্রায়ই সময় নিয়ে কথা বলতে গেলে কনফিউজড হয়ে যাই, ভয় পাই, শাই ফিল করি। তাই এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সময় নিয়ে কথা বলবো। আমি আপনাদেরকে সময় সম্পর্কে বোঝাবো স্টেপ বাই স্টেপ, আপনারাও যাতে বুঝতে পারেন এর জন্য আমি এই ভিডিওতে অনেকগুলো এক্সাম্পল দেব। সো লেটস গেট স্টার্টেড। চলুন আমরা এখন AM এবং PM এর ব্যবহার জানি। ওকে, AM means Ante-Meridiem. It's originated from Latin language and it means before midday. PM, okay? PM means post-Meridiem. It's also originated from Latin language. It means after midday. So, for example, it is 6 AM, means এখন সকাল 6টা বাজে. Or it is 10 PM. It's also but PM. Okay, 10 PM. তাহলে এখন রাত 10টা বাজে। তাহলে আমরা কখন PM এবং AM ইউজ করব? Okay. রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা AM ইউজ করব। আবার দুপুর 12টার পর থেকে আমরা রাত 12টা পর্যন্ত আমরা PM ইউজ করব। That's easy and simple also. তাহলে আমরা to এবং past নিয়ে জানি, কারণ ইংলিশে যখন আমরা টাইম নিয়ে কথা বলতে চাই তখন past এবং to এই দুটো ওয়ার্ড অনেক ইম্পর্টেন্ট। So let's know what is the difference of this word with the examples. Suppose it is 25 to 2 or it is 25 past 2. Wait. 25 past 2 and 25 to 2 meaning into এক না। 25 to 2 হলো 25 মিনিট আছে 2টা বাজার। আমরা বলি 25 মিনিট আছে 2টা বাজতে, তাড়াতাড়ি করো। আর 25 past 2 হলো 2টা 25 বাজে। তাহলে দুইটা ওয়ার্ডের দুইটা সেন্টেন্সের মিনিং কিন্তু পুরোটাই আলাদা। You have to be very careful for it. Okay, so let's know more examples. For example, এখন একটা 5 বাজে. It means it's 1:05 or 5 past 1. অথবা এখন 2:10 বাজে. It is 10 past 2 or it is 10 to 2. Okay? অথবা এখন 3:15 বাজে। এটা তাহলে কিভাবে বলবো? It is 15 past 3 or it is 1/4 past 3. মনে রাখতে হবে যখন আমাদের 3:15 অথবা 4:15 আসবে তখন আমরা quarter use করব। Suppose it is 9:45. 15 মিনিট আছে 10টা বাজার। Okay. অথবা এখন 10টা বাজার 10 মিনিট আছে, it's 10 to 10. 10 মিনিট আছে 5টা বাজার, it is 10 to 5. So that was all of my example about to and past. তাহলে আমরা to এবং past কখন ইউজ করব? Okay. ঘড়ির সময় যখন 12টা থেকে 6টার মধ্যে আসে তখন আমরা সাধারণত past অথবা after ইউজ করব। আবার ঘড়ির সময় যখন
6টার পর থেকে আবার যখন 12টা যায় তখন ওই সময়গুলোতে আমরা to ইউজ করব। কিন্তু 3:30, 4:30, 1:30 অথবা 2:30 এগুলো বাজলে আমরা কিভাবে বলবো? ওকে, এখানে আমরা হাফ ইউজ করব। Suppose it is 1:30, it is 1:30, or is 1:30. But exact যখন 12টা বাজে অথবা রাত 12টা অথবা দুপুর 12টা বাজে তখন আমরা কিভাবে বলবো? It's better to say. যদি আমরা দুপুর 12টা ইউজ করি তখন আমরা ইউজ করতে পারি noon। আবার যখন রাত 12টা ইউজ করি তখন আমরা ইউজ করতে পারি it's midnight। আমরা তো অলরেডি টাইম নিয়ে কিভাবে কথা বলতে হয় তাহলে ওগুলো আমরা জেনে গিয়েছি, কিন্তু আমরা টাইম নিয়ে প্রশ্ন করব কিভাবে? ওকে, আমরা সাধারণত বলি এখন কয়টা বাজে, তাহলে ইংলিশে এটা কিভাবে বলবো? আমরা ইংলিশে বলবো what time is it now? অথবা আমরা এখন শর্ট করে যখন আমরা বাংলায় বলি তখন বলি কয়টা বাজে। তখন আমরা এইটার যদি ইংলিশ বলি শুধু নাওটা বাদ দিয়ে দিব, তাহলে বলবো what time is it? অথবা আমরা যদি another way-তে বলতে চাই আমরা বলি না যে আচ্ছা তোমার কি সময়টা জানা আছে? সো এটা আমরা ইংলিশে বলবো do you know the time? তাহলে চলুন আমরা সময় নিয়ে কিছু vocabulary জানি। Okay, it's dawn or it's early morning। এই দুটোর অর্থ একই। এই দুটোর অর্থই হলো খুব সকাল, morning সকাল, late morning সকাল 10টা অথবা 11টা যখন বাজে তখন আমরা সাধারণত সেই সময়টাকে বলি it's late morning। noon দুপুর, it's afternoon দুপুরের পরে। তো দুপুরের পরের সময়টাকে আমরা সাধারণত বলি বিকাল, afternoon, it's late afternoon সন্ধ্যার কিছুক্ষণ আগে অর্থাৎ শেষ বিকাল, it's dusk অথবা evening এই দুটোর অর্থই সন্ধ্যা। অথবা এটাকে আমরা বলতে পারি, আমরা মাঝে মাঝে বলি যখন সন্ধ্যার শেষ সময় হয় প্রায় রাত হয়ে যায় তখন সেটাকে আমরা বলি late evening। আবার it's twilight যখন সন্ধ্যার শেষ মুহূর্তে যখন আমাদের মাগরিবের আজান দেয় সাধারণত সেই সময়টাকে আমরা বলি it's twilight। অথবা যখন আমরা যখন ভোরে যে ফজরের নামাজ পড়ে ফজরের আজান দেয় তখনও ওই সময়টাকেও twilight বলা হয়। আবার it's middle of night, it's midnight এই দুটোর অর্থই আবার মধ্যরাত, অনেকে বলে থাকেন মাঝরাত। So that's all about my today's video. I hope you have learned so many things about timing from this video. Thanks for watching. Assalamualaikum. Allah Hafiz.